আমার দেশের একজন প্রখ্যাত মুফাসসির, সূর্যের মতো উদীয়মান যিনি কোরআনের ভূমিকা রেখেছেন, 53টি বছর পর্যন্ত যিনি কোরআনের খেদমত করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছেন, অন্ধকার যখন যত ঘনিয়ে আসে বোঝা যায় এর সূর্যোদয় খুব সন্নিকটে। ঠিক তদ্রূপভাবে এই বাংলার জমিনে অন্ধকার ছেয়ে গিয়েছিল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, স্টিমরোলার অন্ধকারে ছেয়ে গিয়েছিল। আমরা বুঝে ফেলেছি সেই মহামনীষীর কথা, সেই আলেমে দ্বীনের কথা এটা কখনো বিধা যেতে পারে না। আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় প্রমাণ পেয়েছি, তার কথা অক্ষরে অক্ষরে বাংলার জমিনে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এরপরে বলেছেন, এমন সময় আসবে তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না পালানোর জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্বৈরাচার, প্রত্যেকটা জুলুমবাজ পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার সম্মানিত প্রাণের বন্ধুগণ, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এক শ্রেণীর বেদাতীরা, এক শ্রেণীর ইসলাম ধ্বংসকারীরা, তারা ওতপ্রোতভাবে লেগেছে কিভাবে ইসলামের ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে সরকারের সাথে মিলিত হয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে তারা ঈদ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে আমাদের মাধ্যমে প্রকাশ্য বেদাত করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্মদিন, এটা কি ঈদের দিন হতে পারে? জোরে বলেন, ঈদের দিন হতে পারে? ওরা এটাকে ঈদ বানিয়ে নিয়েছে। আমার নবীজি নাকি ইন্তেকাল করে নাই, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন তিনি হচ্ছেন একজন রাসূল, তিনি হচ্ছেন একজন রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। তিনি যদি চলে যান অথবা উদ্ধার লাভ করেন, তাহলে কি তোমরা আবার তোমাদের গোত্রের নিকট, তোমাদের পূর্বের ধারণার নিকট ফিরে যাবে? মনে রেখো, যদি তোমরা ফিরে যাও আল্লাহর সামান্য পরিমাণ ক্ষতি তোমরা করতে পারবে না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সুবহানাল্লাহ। তিনি যদি চলে যান অথবা মৃত্যুবরণ করেন, ওফাত লাভ করেন, তোমরা কি আবার ফিরে যাবে? শুধু তিনি নন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে আরো অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে, আবার তারা চলেও গেছে। সুতরাং তিনিও চলে যাবেন। যারা আমার নবীজিকে চলে যাওয়া বিষয়টা মানতে পারেন না, তাদের জন্য আমি বলবো, সরাসরি আপনারা কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করেছেন। যেটা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণীর কিছু মানুষেরা আজকে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শাহবাগের ময়দানে পর্যন্ত ঘটি বাটি নিয়ে, তসবি নিয়ে, মালা এবং শালুক পরে, লাল কাপড় পরে, গলায় তসবি নিয়ে, মাথায় জড়া নিয়ে তারা শাহবাগে দাঁড়িয়ে গেছে যে মাজারকে রক্ষা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহ, যারা পৃথিবীর জমিনে আছেন তাদেরকে আমরা হাজারবার শ্রদ্ধা করি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আমরা হাজারবার শ্রদ্ধা জানাই, হাজারবার তাদের রূহে আমরা দোয়া এবং দুরূদ পাঠাই। তারা এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম যখন তারা ইসলামের দাওয়াত নিয়ে আমার সিলেট অঞ্চল থেকে দাওয়াত শুরু করেছেন সারা বাংলাদেশে, আপনারা জানেন, আমরা ইতিহাস করে দেখেছি, মাত্র 153 জন তাদের সহচর ছিল, অনুসারী ছিল। তাদের প্রধান অস্ত্র ছিল কোদাল আর পাতি। কি ছিল? জোরে বলেন, কি ছিল? প্রধান অস্ত্র কি ছিল? কোদাল এবং পাতি। এগুলো দিয়ে কি করেছে? এ বাংলাদেশ থাকার উপযোগী ছিল না, দাওয়াতের উপযোগী ছিল না, তারা বসবাসের জন্য জায়গা উপযোগী করেছেন। এক পর্যায়ে গৌরগোবিন্দ যখন প্রাসাদ নির্মাণ করে মুসলমানদেরকে হত্যা চালিয়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, সর্বশেষ শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি অনুসারীরা, আমার মুসলিম ভাইয়েরা, তার দুর্গের সামনে গিয়ে একটা তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর। একটা তাকবীর
তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দ সহকারে যত ধরনের পাষণ্ড ছিল, জুলুমবাজ ছিল, সবগুলো পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমার দেশের আন্দোলনকারী ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা যখন নারে তাকবীর ধ্বনি দিয়ে সামনে এগিয়ে গেছে, আমার দেশের 90 ফেরাউন শেখ হাসিনার সরকার ওই গৌর গোবিন্দের মতো এদেশ ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, জুলুমবাজদের জুলুম যত পরিমাণে ঘনীভূত হয়ে আসে, আমার রাসূল বলেছেন আল্লাহ পাকের সাহায্য মুমিনের তত নিকটে চলে আসে। আমার রাসূল বলেছেন একজন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত কখনো ফিরিয়ে দেন না। আমার দেশের মাজলুম উলামায়ে কেরাম চোখের পানি ফেলেছেন, কারাবন্দী জীবন যাপন করেছেন, কারাবরণ করে মৃত্যুবরণ করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, অসংখ্য ওলামায়ের চোখের জল, অসংখ্য ওলামায়ে কেরামের চোখের জল আজকের বাংলার নতুন স্বাধীনতা। এটা বিশ্বাস করেন আপনারা? অসংখ্য ওলামায়ে কেরামের চোখের জল আজকের নতুন স্বাধীনতা, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা বিরোধী এখনো কিছু আছে, বিভিন্নভাবে ইঁদুরের মাথার মতো তারা উকি মারছে এ বাংলার জমিনে, আবার তারা সে হত্যাযজ্ঞ চালাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের গার্মেন্টস শিল্পকে তারা ধ্বংস করার পায়ে তারা করছে। আমার দেশের প্রত্যেকটা কলকারখানা তারা আন্দোলনের নামে এ বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা পোশাক কারখানাকে ধ্বংস করতে চাচ্ছ, স্কুল কলেজ ইউনিভার্সিটি ধ্বংস করতে চাচ্ছ, ইসলামকে উঠিয়ে দিতে যাচ্ছ। তোমাদের মনে রাখা দরকার, এ বাংলার জমিনে একজন যদি শরীয়তুল্লাহর উত্তরসূরি থাকে, এ বাংলার জমিনে একজন যদি আল্লামা সাঈদীর উত্তরসূরি থাকে, মনে রেখো কখনোই তোমাদের এজেন্ডা এ বাংলার জমিনে বাস্তবায়ন দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। অনেক করেছো তোমরা, অনেক চক্রান্ত করেছো দেশ থেকে ইসলামকে মিটিয়ে ফেলার জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছেন এই অমিয় কোরআন বাণী এবং এই দ্বীন আমি আল্লাহ নিজে দান করেছি। কে দান করেছেন? কে দান করেছেন? আল্লাহ নিজে দান করেছেন। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে? কোরআন উঠে যাওয়া মানে দ্বীন উঠে যাওয়া, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? এরা কোরআন প্রমাণ করেছে। কনসার্ট করতে গিয়ে নর্তকী নাচানো হলো, এই নর্তকী নাচাতে গিয়ে আগে নাকি কোরআন তেলাওয়াত করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। নর্তকী নাচাতে গিয়ে আগে যদি কোরআন তেলাওয়াত করা হয়, বোঝা যায় কোরআনকে সম্মান করো নাই, কোরআনটাকে তোমরা ভোগ্য পণ্য ওই নারীদের মতো করে মনে করে তোমরাও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এদের অবস্থা ফেরাউনের অবস্থা আল্লাহ পাক যেমন করেছেন, এর চাইতেও করুণ অবস্থা আল্লাহ পাক করবেন। ওয়াদা কার? যারা বলেন ওয়াদা কার? সে আল্লাহর ওয়াদা। সুতরাং আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, বর্তমান যুগে যারা, বর্তমান সময়ে যারা দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, প্রপাগান্ডা চালাচ্ছে, দেশটাকে দেশ থেকে এই স্বাধীনতাকে নষ্ট করতে চাচ্ছে, খর্ব করতে চাচ্ছে, আমার বাংলার যুব সমাজের কাছে আমার আবেদন, আমার ছাত্র ভাইদেরকে আরো সচেতন হয়ে এ দেশ রক্ষার দায়িত্বে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেওয়ার আমি আহ্বান করছি। আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, আমার জনতা, যেভাবে নতুন স্বাধীনতা আপনারা কেড়ে এনেছেন, অতন্ত্র প্রহরীর মতো করে সজাগ থাকতে হবে এই গোষ্ঠী যাতে বাংলার স্বাধীনতার খর্ব করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। সমাজের ভিতরে যত প্রকারের নতুন আবিষ্কার হবে, প্রত্যেকটা আবিষ্কার হলো বিদআত,
প্রত্যেকটা আবিষ্কার হলোই বেদাত, সুন্নতের পরিপন্থী, আর প্রত্যেকটা বেদাতই হলো জাহান্নামের পথ। ঠিক কিনা বলে? আমাদের সমাজে কিছু কিছু মৌলবী আছে, কিছু কিছু নামদারি হুজুর আছে, নামধারী আলেম আছে, এরা মাজারের পক্ষে, কবরের পক্ষে ওয়াজ করে ময়দান ফাটিয়ে ফেলে, স্টেজ ফাটিয়ে ফেলে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাদেরকে সজাগ করার জন্য শুনিয়ে দিতে চাই, আমার বন্ধুরা, তোমরা তো কোরআনের পক্ষে এমন একটা হুকুম দাও, হুঙ্কার দাও নাই, কোরআনের পক্ষে এমন একটা গর্জন দাও নাই। যখন কোরআনকে বাজারের পণ্য সামগ্রীর মতো বানিয়ে দেওয়া হয়েছে, যখন কোরআনকে যত্রতত্র ব্যবহার করা হয়েছে, যখন কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, নিজেদের পক্ষে যে আয়াতগুলো সেগুলো তেলাওয়াত করা হয়েছে, এই মিম্বর থেকে হকের আওয়াজ দেওয়া হয় নাই, তখন তোমাদের এই হুঙ্কার, তোমাদের এই গর্জন কোথায় ছিল আমরা জানতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা জানতে চাই এই হুঙ্কার গর্জন তখন কোথায় ছিল তোমাদের। আজকে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, সমস্ত দাবি দাবা, ওই যে একটা শিল্পী বলেছিল মামু বাড়ির আবদার, কি বলেছিল? মামু বাড়ির নাম কি যেন, বাউল শিল্পী, তিনি শাহবাগের নাম দিয়েছিলেন মামু বাড়ির আবদার। আসলে মামু বাড়ির আবদারে পরিণত হয়েছে। কোনো কিছু হলেই শাহবাগে দাঁড়িয়েছে। এতদিন কোথায় ছিল তোমরা? এই 16-17 বছর কোথায় ছিল তোমরা? কোথায় ছিল তোমাদের এত আবদার? কোথায় ছিল তোমাদের এত দাবি দাবা? আজকের অন্তর্বর্তীকালীন নতুন একটা সরকার দাঁড়িয়েছে, দেশ ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, দেশের মেরুদণ্ড বলতে কিছুই নাই, সেই দেশটাকে দাঁড়ানোর চেষ্টা করাচ্ছে তারা। আর তোমরা এখানে এসে ঝামেলা সৃষ্টি করে সেটাকে নস্যাৎ করতে যাচ্ছ। বোঝা যায় তোমাদের কর্মক্রিয়া আর তোমাদের কার্যকলাপ তাদের নীল নকশা ছাড়া আর কিছুই নয়। তাদের নীল নকশা তোমরা বাস্তবায়ন করতে চাচ্ছ। মনে রেখো, এই সচেতন যুব সমাজ, এই জনতা যতদিন পর্যন্ত বাংলার বুকে বেঁচে থাকবে, তোমাদের কোনো এজেন্ডা এ বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। তারা মাজারকে একমাত্র ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মাজারেরা মসজিদে যেতে তারা ভয় পায়, মসজিদে যায় না। মসজিদে গেলে গা চুলকানি হয়, মসজিদে গেলেই তাদের কষ্ট লাগে, বলে মসজিদে যে লাভ কি, বাবার দরবারে যাও, সেখানে গিয়ে চাও, সেখানে গিয়ে তাদের সিদ্ধি তারা আদায় করতে চায়। গতকালকে দেখলাম এক ভণ্ডের ওয়াজ, কার ওয়াজ? এক ভণ্ডের ওয়াজ দেখলাম গতকালকে। ভণ্ড বলছে পীর সাহেবের ভিতরেই আল্লাহ লুকানো থাকে, নাউজুবিল্লাহ বলেন। হাদিস বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ইবনে তাইমিয়া সহকারে, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি সহকারে অসংখ্য উলামায়ে কেরাম, তাফসীর প্রণেতাগণ বলেছেন, এই যে হাদিসটা বলা হয় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবই হচ্ছে আল্লাহ পাকের আরশ, তিনারা বলেছেন এটা জাল হাদিস ছাড়া আর কিছুই না। আমার কথা না, তাফসীরে জালালাইনের লেখক নিজে বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি দুইজনই বলেছেন যে এই যে হাদিসটা বলা, এটা কোনো হাদিস নাই, বানোয়ার কথা। ওদের স্বার্থে, যাতে করে ওদের মসনদ চলে, ওদের মাজার চলে, এর জন্য তারা নিজেরা বানিয়ে নিয়েছে, যাতে করে মানুষগুলো মসজিদ ভুলে গিয়ে মাজারগামী হয়ে যায়। বলবেন নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, কোনো কবর উঁচু করবে না, সাবধান, কোনো কবরে চুলকান করবে না, সাবধান, কোনো কবরের আশেপাশে মাজার তৈরি করবে না, ঘর তৈরি করবে না কবরের উপরে, কবরকে পাকা করবে না। আর এটা ওরা মুখে বলে, মুখে এই হাদিস বলেও আবার নিজেরা এগুলো করে, ঠিক কিনা করে? আমার দেশে মাজার ভাঙা হয়েছে, তাদের অন্তরে ব্যথা লেগেছে, কলিজা আঘাত লেগেছে। মাজার কেন ভাঙা হচ্ছে? মাজার তো জিয়ারতের জায়গা। আমরাও বলি মাজার জিয়ারতের জায়গা, মাজার জিয়ারত করতে যেতে হবে, সেখানে সিজদার জন্য যাওয়া যাবে না। মাজারে জিয়ারত করতে যেতে হবে, সেখানে গিয়ে ইবাদত করা যাবে না, নামাজ পড়া যাবে না, সেখানে ইবাদত গৃহ বানানো যাবে। কিন্তু তারা ইবাদত গৃহ বানিয়ে ফেলেছে। আমি বলি তোমাদের মাজার আর আল্লাহর ওলিদের কবর ভাঙা হয় নাই, ভাঙা হয়েছে তোমাদের যত বেদাতি কর্মকাণ্ড, ভাঙা হয়েছে তোমাদের শিরকিয়াত। কথা বলেন ঠিক কিনা?
যেখানে শিরক হয়, যেখানে বেদাত হয়, সকল মুসলিমের দাবি হচ্ছে ওগুলো ধরে সাথে সাথে উপড়ে ফেলে দেওয়া। আমার রাসূল বলেছেন, যদি কারো মাথায় জটা দেখো, কি দেখো? একটু জোরে বলেন। যদি কারো মাথায় জটা দেখো, আমার রাসূল বলেছেন, ও যুবকেরা রে, তোমরা কি পারবে 2-3 জন মিলে ওই যুবকটাকে চেপে ধরো, জটাওয়ালাকে চেপে ধরো, চেপে ধরে এরপর তার জটাগুলো কেটে দাও। কে বলেছেন? কে বলেছেন? আমার নবীজি বলেছেন, ওই জটাওয়ালাকে ধরে চেপে ধরে এরপরে ওর জটাগুলোকে কেটে দাও, কেননা তার সাথে শয়তান আছে। কি আছে তার সাথে? জুরবান কি আছে? আচ্ছা আপনারা বলেন, একজন জটাধারী লোক, তার কি ওযু হয়? তার কি গোসল হয়? তার নামাজ হয়? ও তো নামাজই পড়ে না, ও আবার কিসের মুসলমান? ঠিক কিনা গো? সুতরাং জটাধারীরা আজকে মাজারগুলোকে দখল করে নিয়েছে, মাজারকে দখল করে নিয়ে সেটাকে ইবাদতের গৃহতে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলো ভাঙা দরকার। সরাসরি শিরক হচ্ছে, আমার আল্লাহর বিরোধিতা হচ্ছে সেখানে। আমার রাসূল বলেছেন, প্রত্যেকটা নতুন কাজ সেটা যদি ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয় সেটাই হলো বিদআত। সেটাই কি? যিনি বলেন সেটাই কি? আমাদেরকে বলে, ও হুজুর, তোমরা যে মাইক ব্যবহার করো এটাও তো বিদআত, তোমরাও বিদআত করছো। বলে কি বলে না? যিনি বলেন, আমাদেরকে বলে, হুজুর, তোমরা যে পাগড়ি পরছো, তোমরা এই যে আবা পরছো, পাঞ্জাবি পরছো, এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছো, সাউন্ড সিস্টেম ব্যবহার করছো, এগুলো তো বিদআত, তোমরা ওগুলো ছেড়ে দাও, আমরাও ছেড়ে দেব। বলে কি বলে না? শুনেছেন আপনারা? শুনেছেন এটা? তারা বলে সবই তো বিদআত, তোমরা বিদআত করতেছো, আমরা বিদআত করলে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে প্রয়োজন। এগুলো কি? এগুলো কি? এখন যদি আমি খালি গলা খুব চিল্লাই, আপনার এখানে প্রায় কয়েক হাজার লোক আছে, সবাই কি শুনতে পাবে? যেটা বলেন, সবাই শুনতে পাবেন। এগুলো কি? প্রয়োজন। ইবাদতের সাথে সংশ্লিষ্ট নতুন কিছু অ্যাড করার নামই হচ্ছে বিদআত। সমাজ সংস্কারের ক্ষেত্রে, মসজিদ ঘর সংস্কারের ক্ষেত্রে, বিভিন্ন কিছু অবকাঠামো সংস্কারের ক্ষেত্রে নতুন কোনো কিছু করতে হলে সেইটাকে বিদআত বলা যায়। ইবাদতের ক্ষেত্রে কোনটা ইবাদত করবে আর কোনটা ইবাদত করবে না এটা দেখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন পর্যন্ত যত কিছু ইবাদত হয়েছে, এর বাহিরে যদি কেউ কোনো ইবাদত করে তার সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। যদি বলেন গণ্য হবে না, দরকার নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূল বলেছেন, বিদায় হজের ভাষণের পরে আমার রাসূলের উপরে নাযিল হয়েছে কোরআন কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনার উপরে আমার যত নিয়ামত রাজি ছিল সব আমি পূর্ণাঙ্গ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যা কিছু নাযিল হয়েছে, যত ইবাদত এসেছে, যত কার্যাবলী এসেছে, যত সমাধান এসেছে, দ্যাট ইজ এনাফ। আল্লাহ পাক বলেছেন এটাই যথেষ্ট, অতিরিক্ত কোনো কিছুর দরকার, অতিরিক্ত কোনো কিছুর দরকার নাই। ইবাদত করতে গিয়ে আমরা অমুক দিন কি ইবাদত করব, শবে বরাতে কি ইবাদত করব, শবে কদরে কি ইবাদত করব, মিলাদুন নবীতে কি ইবাদত করব, সিরাজুন নবীতে কি ইবাদত করব, শবে মেরাজে কি ইবাদত করব, এই সমস্ত বিষয় নিয়ে এই ভণ্ডগুলি অতিরিক্ত কিছু মতবাদ, অতিরিক্ত কিছু ইবাদত আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে এইটাকে ইসলামের অনুশাসন বানাতে চায়। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটাকে যেভাবে মূল্যায়ন করেছেন, একজন মানুষ যদি ওইভাবে মূল্যায়ন না করে অন্য কোনো ভাবে মূল্যায়ন করে, মনে রাখতে হবে সেটাই হচ্ছে বিদআত। যেমন এই যে মিলাদুন নবী গেল, তারা বানিয়েছে ঈদে মিলাদুন নবী। কি বানিয়েছে? আমার রাসূল বলেছেন ইয়াউমুল ঈদাইন, ঈদ হবে দুইটা। ঈদ কয়টা? ঈদ হবে
দুইটা ওরা ঈদ আরো একটা বাড়িয়ে দিয়েছে, তারা বলে ঈদে মিলাদুন নবী, এইটা বলে এরপরে বলে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আগে যে দুইটা ঈদ আছে, নবীজি ঈদ পালন করেছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর আমার নবীজি উদযাপন করেছেন, ওই ঈদকেও তারা খাটো করে আমার নবীজির জন্মদিনটাকে তারা ঈদ হিসেবে সাব্যস্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের কোন জীবনীতে, কোন সাহাবাদের কোন জীবনে দিকে এমন একটা টুকরাও পাওয়া যাবে, ছোট্ট একটা লেখার টুকরাও কি পাওয়া যাবে যে তারা আমার নবীজির জন্মদিনের ফুর্তি ফুর্তা করেছে, আমার নবীজির জন্মদিনে লাফালাফি করেছে, আমার নবীজির জন্মদিনে তাজিয়া মিছিল বের করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করেছে, এমন একটাও কি খুঁজে পাওয়া যাবে? একটাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করেছে, তোমরা সেই ইবাদতকে বাদ দিয়ে নিজেদের মতো করে ইবাদত বেশি বানিয়ে করছো, আর বলছো সাহাবায়ে কেরাম নাকি বুঝেন নাই এর জন্য তারা করেন নাই, সাহাবায়ে কেরাম নাকি কম ভালোবেসেছেন এর জন্য তারা করেন নাই। আর বোঝা যায় সাহাবাদের চেয়ে বেশি ভালোবেসে তোমরা আজকে জ্যান্ত একটা জানাবে পরিণত হয়েছো, জ্যান্ত জুলুমবাজে পরিণত হয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, সুতরাং ওই সমস্ত মাজার পূজারীদেরকে বলতে চাই, মাজার কেন্দ্রিক ইবাদত ছেড়ে দাও তোমরা। মাজার কেন্দ্রিক ইবাদত কুফরি ইবাদত, মাজার কেন্দ্রিক ইবাদত কুফরি ইবাদত। বলেন কি ইবাদত? আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে কষ্ট দিয়ে ফেললাম? হ্যাঁ, যদি কেউ মনোদর্শী থেকে থাকে এখনই ছেড়ে দেন। মনে রাখবেন আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, তার জন্য দোয়া করা ছাড়া অন্য কিছু করা যাবে না। আপনারা যদি এত দুঃসাহস হয়, পারলে রওজা শরীফে গিয়ে, আমার রাসূলের রওজা শরীফে গিয়ে একটু চেয়ে দেখেন তো কেমন লাগে। পিটানির চোটে পাছার চামড়া উঠায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের কত বড় দুঃসাহস, আল্লাহকে বাদ দিয়ে তোমরা রাসূলের কাছে গিয়ে চাও, আল্লাহকে বাদ দিয়ে ওই ওলি আল্লাহর কাছে গিয়ে চাও। মনে রেখো ওলি আল্লাহ শুধুমাত্র যতদিন জীবিত ছিলেন আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন, বরকত প্রাপ্ত হয়েছেন, এখনো কবরে আছেন, রহমত প্রাপ্ত হচ্ছেন, বরকত প্রাপ্ত হচ্ছেন, কিন্তু এখন তারা দুনিয়াবাসীর জন্য কোনো কিছু করার অধিকার রাখে আল্লাহ পাক রহিত করে দিয়েছে। অনেকে মনে করে ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ পাক ওলি আল্লাহর মাধ্যমে আমাদেরকে দান করবেন। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই কথা যে বিশ্বাস করবে সে ঈমান হারা হয়ে যাবে, শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হলে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, কেউ যদি চাওয়ার ব্যাপারে কোনো কিছু বলে আপনি বলে দেন আল্লাহ তোমাদের নিকটই রয়েছে, আল্লাহর কাছে চাও, আল্লাহই দান করে দিবেন। কারো মাধ্যমে? জোরে বলেন কারো মাধ্যমে? তারা উদাহরণ দেয় মন্ত্রীর কাছে চাইতে হলে মাধ্যম ধরে যাইতে হয়। আমার আল্লাহ কি এত দুর্বল যে তিনি সাধারণ বান্দার খবর রাখেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবকিছু খবর রাখে কি রাখে না? আল্লাহর কাছে চাইতে হলে কোনো মাধ্যম দরকার আছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের এই যে গালের শারগটা রয়েছে এই শারগের চেয়েও আরো নিকটে রয়েছি। আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আর জোরে বলেন আমিন। সম্মানিত প্রাণের ভাইরা, আজকে এই পর্যন্তই। আমাদের একজন সম্মানিত মেহমান এসেছেন, ইতিপূর্বে যার কথা বলেছি তার বিষয়ে কথাবার্তা হবে, তাকে আমরা আলহামদুলিল্লাহ বিদায়ী সংবর্ধনা দেব। আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদে এই মেম্বারে বসে আমি প্রতিবাদ করেছি। আপনারা রাজা, আপনি সাক্ষী আছেন, আপনারা কে কে সেই জুমায় ছিলেন? আমি এই মেম্বারে বসে প্রতিবাদ করেছি কোন আলেমকে অন্যায়ভাবে তাকে জুলুম করে বিদায় দেওয়াটা এটা একটা কুফরি কাজ করেছেন, আপনাদের কাজ ঠিক হয় নাই। সুতরাং একজন ব্যক্তি হিসেবে তার দোষ থাকতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন আলেম হিসেবে তাকে কখনোই অপমান করার অধিকার কোন মুসল্লি রাখে না। কথা বলেন ঠিক কিনা? কমিটি তো দূরের কথা, কোন মুসল্লিও এই অধিকার সংরক্ষণ করে না। আলেমের মর্যাদা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহ যেখানে সম্মান দিয়েছেন, কিয়ামতে বিচার করবেন পর্দার আড়ালে নিয়ে। যদি তার ব্যক্তি দোষ থেকে থাকে, আপনাদের কত বড় স্পর্ধা, আপনারা প্রকাশ্য থেকে অপমান করেন। তার যদি দোষ ত্রুটি থেকে থাকে, অসংগতি থেকে থাকে, অবশ্যই তাকে শান্তিপূর্ণ সমাধান করে সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করবেন। এই দাবি আমি জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি, আলহামদুলিল্লাহ আমার মসজিদ কমিটি সেটা তারা আমলে নিয়েছে। আজকে সম্মানজনক একটা বিদায়ের ব্যবস্থা করেছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আরো জোরে বলছে আমিন। আমাদের সম্মানিত